আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা কঠিন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা এমন একটা টপিক যে টপিকে প্রতি বছর বাংলাদেশে যে কোনো জব পরীক্ষা বলেন বা যে কোনো অ্যাডমিশন বলেন, সবখানে এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আমরা আজকে চেষ্টা করব কোনো সূত্র ছাড়া আমরা যা পড়ে আসছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ওগুলো দিয়ে কিভাবে সবগুলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করব। তো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করার আগে চারটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কি বলছি ভাইয়া? চারটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। 1 নম্বর, অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে কি করে? মডিফাই করে। আবার বলি, অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। 2 নম্বর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। কি বলছি? অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। প্রিপোজিশনের ক্লাসে তো বলেছি ভাইয়া, প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে থাকে। আর কনজাংশন একটা বাক্যের সঙ্গে অন্যান্য একটা বাক্য বা ক্লজ বা ফ্রেজ বা ওয়ার্ড যুক্ত করবে। এখন পর্যন্ত আমরা যদি পরীক্ষার প্রশ্ন দেখে থাকি যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এই 7টা জায়গা থেকে প্রশ্ন আসে। এখনো ইন্টারজেকশন থেকে প্রশ্ন আসে নাই। তাহলে চলুন আমরা কিছু সেন্টেন্সে দেখি যে কিভাবে আমরা এগুলো বের করার চেষ্টা করি। আচ্ছা, চলুন। প্রথম সেন্টেন্স হচ্ছে হি ইজ অনেস্ট। হি কি? হি হচ্ছে প্রোনাউন, এটা আমরা সবাই জানি। হি সাবজেক্ট বলতে পারি, প্রোনাউন। ইজ ভার্ব, এটা আমরা সবাই জানি। প্রশ্ন হচ্ছে অনেস্ট, অনেস্টটা কি হবে? এখন প্রশ্ন হচ্ছে ভাই দেখেন তো, আপনি চিন্তা করেন, আপনি পড়ে আসছেন বা আপনাকে বলছি আমি কি অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে কি করবে? মডিফাই করবে। এখন দেখেন তো, এই যে এই শব্দ অনেস্ট, অনেস্ট কি ইজ কে মডিফাই করতেছে নাকি হি কে মডিফাই করতেছে? হয় সত, হয় সৎ, নাকি সে সৎ, তার লোকটা সৎ? অবশ্যই আমরা সবাই বলতে পারবো যে সে সৎ। সে যদি এই হি কে মডিফাই করে অনেক, তাহলে এখানে অনেস্ট অবশ্যই ভাইয়া অ্যাডজেক্টিভ। তাহলে পরের বাক্যটা আপনারা করবেন, এটা আপনাদের ভাষার কাজ। 3 নম্বর বাক্যে যদি যাই ভাইয়া, এখানে দেখি দ্য বেল সাউন্ডেড লাউডলি। এখন আমরা জানি বেল এটা হচ্ছে নাউন, একটা নাম। দি হচ্ছে কি ভাইয়া? একটা শর্টকাট বলে দিই, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা আর্টিকেলে এক একটা অ্যাডজেক্টিভ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা আর্টিকেলই হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। এখন সাউন্ডেড, এটা তো ভার্ব, এটা আমরা সবাই জানি। প্রশ্ন হচ্ছে যে লাউডলি কি? এখন চিন্তা করি তো ভাইয়া, চিন্তা করি ভেবে আমরা কোনো সূত্র বা কোনো কিছু পড়বো না, আমরা চিন্তা করি বেল লাউডলি নাকি সাউন্ডেড লাউডলি? চিন্তা করেন তো, বেল লাউডলি না সাউন্ডেড লাউডলি? অবশ্যই আপনি জানি, আপনারা ধরতে পারছেন সাউন্ডেড মানে শব্দটা অনেক জোরে হলো, যেহেতু এটা ভার্বের সঙ্গে রিলেটেড বা ভার্বকে মডিফাই করছে, সেই কারণে হচ্ছে এটা অ্যাডভার্ব। আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে কি বলছে? দ্য ফার্স্ট হর্স ইজ মাইন। আমরা বুঝছি হর্স, হর্স নাউন, এটা আমরা সবাই জানি। ফার্স্ট, এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট শব্দটা কি ভাইয়া কাকে মডিফাই করছে? আপনারা বলেন তো, হর্সকে নাকি অন্য কিছুকে? ফার্স্ট মানে দ্রুত। এখন চিন্তা করেন তো, এখানে দ্রুত কি আমি, ঘোড়া? কার কথা বলা হয়েছে? অবশ্যই ঘোড়ার কথা বলা হয়েছে, তাইলে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি একটু আগে কি বলছি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে এক একটি অ্যাডজেক্টিভ। ইজ হচ্ছে ভার্ব। এখন মাইন্ড কি এটা বলতে হবে। মাইন্ড কি? মাইন্ড কি? দ্য হর্স ইজ মাইন। আমরা পড়ে আসছি প্রোনাউনের ক্ষেত্রে মাইন হচ্ছে এক প্রকার প্রোনাউন। আপনি কি এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারেন কোনোভাবে? দেখেন তো, যে মাইন এই নাউনকে কোনোভাবে মডিফাই করতেছে? অবশ্যই মডিফাই করতেছে। মাইন মানে আমি, আমার নিজে। অবশ্যই এটা একটা প্রোনাউন। পরের বাক্যে যাই। দ্য হর্স রানস ফাস্ট। তাহলে চিন্তা করেন তো, একটু আগে আমরা জানি হর্স হচ্ছে নাউন, নাউনের পূর্বে যে কোনো আর্টিকেল থাকলে সেটা অ্যাডজেক্টিভ। রানস এটা ভার্ব, আমরা দেখেছি চিনি। কিন্তু ফাস্ট, এই ফাস্ট কি ভাই? এখন দেখেন তো, চিন্তা করেন, হর্স কি দ্রুত মানে ঘোড়া কি দ্রুত নাকি দৌড়াচ্ছে দ্রুত? কোনটা? আমি জানি আপনারা ধরতে পারছেন। এখানে শব্দ হচ্ছে হর্স কিন্তু দ্রুত না, সে দ্রুত দৌড়াচ্ছে। যেহেতু এই ফার্স্ট হচ্ছে ভার্বকে মডিফাই করতেছে, সে হচ্ছে এটা অ্যাডভার্ব। দেখেন সব বাক্যে এক একটা শব্দ যখন ব্যবহার হবে, ব্যবহারের উপর ভিত্তি করে সেটা কখনো অ্যাডজেক্টিভও হতে পারে, কখনো সেটা অ্যাডভার্বও হতে পারে, কখনো সেটা নাউনও হতে পারে, কখনো সেটা
প্রিপোজিশনও হতে পারে। এটা হচ্ছে বাক্যে ব্যবহারের উপর আমরা দেখব। তাহলে আমরা এই বাক্যে যাই। এই বাক্যে কি বলা হয়েছে? হি, এটা আমরা সবাই দেখে জানি যে হি হচ্ছে একটা প্রোনাউন। ওয়ার্ডস, এটা ভার্ব, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে ভেরি কি, স্লোলি কি? চিন্তা করেন তো, স্লোলি, স্লোলি কি সে নাকি কাজ করতেছে স্লোলি? চিন্তা করেন, হি ওয়ার্কস ভেরি স্লোলি, সে খুবই আস্তে কাজ করে। এখন চিন্তা করেন, সে আস্তে নাকি কাজ আস্তে করে? অবশ্যই ভাই কাজ আস্তে করে। কাজ যেহেতু আস্তে করে, এটি ভার্বকে মডিফাই করতেছে, অবশ্যই এটা হবে অ্যাডভার্ব। এখন চিন্তা করেন, এই যে ভেরি, ভেরি মানে আমরা সবাই জানি খুব। এখন চিন্তা করেন যে সে খুব নাকি কাজ খুব নাকি স্লোলি খুব আস্তে করে? চিন্তা করে বের করেন তো। অবশ্যই আমি জানি আপনারা সবাই পারছেন। এখানে সে হচ্ছে এই যে স্লোলি, এই অ্যাডভার্বকে মডিফাই করতেছে। সেগুলো আমরা কি বলছি? অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে পরের বাক্যে যাই। পরের বাক্যে কি বলা আছে? আই রিমেন কনফিউজড বাই দ্য লেকচার। না, আমরা সবাই জানি আই প্রোনাউন, রিমেইন ভার্ব। তাহলে কনফিউজড কি হবে? বাই কি হবে? আরেকটা তো আমরা দেখে চিনছি, লেকচার। লেকচার হচ্ছে নাউন। নাউনের পূর্বে দি অবশ্যই বলছি কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এখন ভাইয়া চিন্তা করেন, একটু আগে বলছিলাম প্রিপোজিশনের কথা। প্রিপোজিশন বাক্যের সাথে নাউন বা প্রোনাউন একটা সম্পর্ক তৈরি করে। দেখেন না, এটা একটা নাউন না? যে নাউনের সাথে বাক্যের একটা রিলেশন তৈরি করছে না? আমরা তো ছোটবেলা থেকে জানি বাই হচ্ছে প্রিপোজিশন। এই কারণে ভাইয়া বাই হচ্ছে প্রিপোজিশন। এখন আসি ভাইয়া কনফিউজড। কনফিউজ ওয়ার্ডটা তাহলে কি হবে এখানে? চিন্তা করেন তো, আমি কনফিউজড নাকি ছিলাম কনফিউজড নাকি লেকচার কনফিউজড? কোনটা জিনিস হইতে পারে? চিন্তা করেন তো, এখানে ছিলাম কনফিউজড নাকি লেকচার কনফিউজড নাকি আমি কনফিউজড? অবশ্যই ভাই এখানে কনফিউজ বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তির সাথে রিলেটেড। আমি আইকে মডিফাই করতেছে। অবশ্যই যদি কে মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, তাহলে অবশ্যই এটা কি হওয়া উচিত? অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে 8 নম্বর এবং 9 নম্বরটা আশার কাজ থাকলো, আপনারা করবেন, করে দেখাবেন, তাহলে হয়তো বোঝা যাবে যে আপনারা কতটুকু বুঝছেন। তো আমরা চিন্তা করব পার্টস অফ স্পিচ করার সময় যে প্রত্যেকটা বাক্যকে আমরা চিন্তা করব ভেঙে ভেঙে করা। বাক্যের প্রত্যেকটা শব্দকে আমরা চিন্তা করব যে কোনটা কোন পার্টস অফ স্পিচ হয়। তাহলে হচ্ছে আমাদের বেসিকটা খুবই ভালো মতো ডেভেলপ হয়ে যাবে। আমরা মানে কোনো শর্টকাট টেকনিক বা এগুলো দিয়ে চিন্তা করবো না। আমরা চিন্তা করবো যে আমরা যা পড়ে আসছি বা যা জানি সেগুলো নিয়ে আমরা হচ্ছে চিন্তা করবো যে কোনটা কি হতে পারে। তাহলে চলো একটা অনেক বড় বাক্য দেখি। লিখছে ভাই এ 19-year-old young student of Dhaka University posted a very controversial English article and was brutally beaten. আগের বাক্যগুলো তো অনেক ছোট ছিল, আমরা দেখেই বুঝতে পারছি কি হবে। কিন্তু এই যে দেখেন, এবার একটা বিশাল বড় বাক্য নিচ্ছি। কি নিচ্ছি? এ 19-year-old young student of Dhaka University posted a very controversial English article and was brutally beaten. এখন যদি ভাইয়া চিন্তা করি যে এই যে এত বড় একটা সেন্টেন্স, এখন এটাকে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা শব্দ নিয়ে একটু ভাবি। আমরা কিছু কিছু শব্দ দেখেই বুঝি, যেমন স্টুডেন্ট, এটা দেখেই বুঝতেছি আমরা এটা একটা নাউন। দেন আমরা অফ দেখেই বুঝতেছি এটা একটা প্রিপোজিশন। ডিউ দেখে আমরা বুঝছি এটা একটা জায়গার নাম, এটা একটা নাউন। এখন ভাই এখানে পোস্টেড, এটা দেখেও আমরা চিনে গেছি যে এটা একটা ভার্ব। কি বলছে ভাইয়া? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা আর্টিকেলই এক একটি অ্যাডজেক্টিভ। এখানে তাহলে আমরা এটাও পাবো, এটাও একটা ভার্ব। তাহলে ভাই আমরা এখানে কি পাবো? এই যে এখানে আরেকটা কি পেয়েছি ভাই? আমরা
অ্যাডজেক্টিভ অলরেডি পেয়ে গেছি। এখন চিন্তা করি ভাইয়া যে আমরা তো নাউন পাইছি, নাউনের সামনে একটা শব্দ আছে ইয়াং। চিন্তা করি যে ইয়াং কি স্টুডেন্ট শব্দটাকে মডিফাই করতেছে কিনা? অবশ্যই করতেছে। ইয়াং হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টটা কেমন? ইয়াং। তাহলে এটা কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে। এখানে আরেকটা শব্দ যুক্ত করে দিই, ভেরি। যদি ভেরি যুক্ত করি ভাই, তাহলে ভেরি কি হবে? ভেরি কি ভাই স্টুডেন্টকে মডিফাই করতেছে নাকি ইয়াংকে করতেছে? চিন্তা করেন তো, ভেরি স্টুডেন্ট, খুব স্টুডেন্ট, নাকি ভেরি ইয়াং, অনেক ইয়াং, বা অনেক ইয়াং বা খুব ইয়াং? তাহলে ভেরি অবশ্যই ইয়াংকে মডিফাই করতেছে। যদি মডিফাই করে তাহলে ভেরি কি হওয়া উচিত ভাই? অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব হবে। চিন্তা করুন তো, এই যে 19 ইয়ার ওল্ড, এইটা কি? এটা কি ইয়াং না ভেরি না স্টুডেন্ট? আপনারাই বলেন তো, আমি জানি আপনারা পারবেন। হ্যাঁ, আপনারা সবাই বলতেছেন এটা অবশ্যই অবশ্যই স্টুডেন্ট। যদি স্টুডেন্টকে মডিফাই করে তাহলে এটা কি হওয়া উচিত? অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ হওয়া উচিত। তারপরে আমরা তো পেয়ে গেছি অফ প্রিপোজিশন ডু নাউন। এখন আমরা অনেক কিছু পেয়ে গেছি। এখন ভাইয়া এখানে আসি, চিন্তা করেন তো, এখানে 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 আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ হচ্ছে একটা নাম। যদি একটা নাম হয় ভাইয়া তাহলে কি হবে? এটা অবশ্যই নাউন হবে। কি হবে ভাইয়া? অবশ্যই নাউন হবে। অনেকে বলবেন ভাই ইংলিশ নাউন। ইংলিশ নাউন ঠিক আছে, কিন্তু বাক্যে ব্যবহারের কারণে এখানে কিন্তু ইংলিশটা নাউন হয়নি। আমরা আবারও বলছি যে বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করবে প্রত্যেকটা শব্দ কি হবে। এখন চিন্তা করেন তো, ইংলিশ জিনিসটাকে আর্টিকেলকে মডিফাই করছে কিনা? ইংলিশ আর্টিকেল, আমরা বলতে পারি ইংলিশ পেপার, ইংলিশ টিচার, ইংলিশ আর্টিকেল। অবশ্যই ইংলিশ আর্টিকেলকে মডিফাই করছে। যদি নাউনকে মডিফাই করে তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে অ্যাডজেক্টিভ। এখন চিন্তা করেন ভাই, পরের শব্দে আসি, কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়ালটা কি ভাইয়া ইংলিশ ছিল নাকি কন্ট্রোভার্সিয়ালটা আর্টিকেল ছিল? কোনটা আপনারাই বলেন। কন্ট্রোভার্সিয়াল কি ইংলিশ ছিল নাকি কন্ট্রোভার্সিয়াল আর্টিকেল ছিল? অবশ্যই আমরা কন্ট্রোভার্সিয়ালকে আর্টিকেল ছিল। আর্টিকেলটা ইংলিশে লেখা হতে পারে, কিন্তু কন্ট্রোভার্সিয়াল কি ছিল ভাইয়া? আর্টিকেল। যেহেতু এইটা নাউনকে মডিফাই করতেছে তাহলে এটা কি হওয়া উচিত ভাইয়া? অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখন ভাই প্রশ্ন হচ্ছে ভেরি তাহলে কি? চিন্তা করেন তো, আর্টিকেলটা খুব নাকি ভেরি কন্ট্রোভার্সিয়াল? এইটা হয়। চিন্তা করেন তো, কন্ট্রোভার্সিয়াল। চিন্তা করেন, আপনারা চিন্তা করে বের করেন খুব আর্টিকেল নাকি খুব কন্ট্রোভার্সিয়াল, কোনটা? অবশ্যই ভাই খুব কন্ট্রোভার্সিয়াল। যেহেতু খুব কন্ট্রোভার্সিয়ালকে মডিফাই করতেছে, যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, অবশ্যই অবশ্যই এটা কি হবে? অ্যাডভার্ব হবে। এখন এন্ড, এন্ড কি ভাই? এন্ড আমরা সবাই জানি ছোটবেলা থেকে, এন্ড হচ্ছে একটা কনজাংশন। তারপরে কি আসছে ভাইয়া? বিটেন। বিটেন হচ্ছে একটা ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। এখন ভাই প্রশ্ন হচ্ছে তাহলে ব্রুটালি কি? এখন চিন্তা করেন তো, ব্রুটালি নির্মম ভাবে, ব্রুটালি কি স্টুডেন্ট নাকি ইয়াং নাকি 19 ইয়ার ওল্ড? ব্রুটালি কি স্টুডেন্ট? কখনো হয়? তো ব্রুটালি বিটেন, নির্মম ভাবে মারছে, ব্রুটালি বিটেন। দেখেন ব্রুটালি শব্দটা মানে বিটেনকে মডিফাই করতেছে। যদি মডিফাই করে তাহলে কি হওয়া উচিত? এটা অবশ্যই অবশ্যই এটা অ্যাডভার্ব হবে। আশা করি আপনারা আজকের এই ক্লাসটা বুঝছেন এবং চিন্তা করবেন যখন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ করা, যে কোনো বাক্য নিয়ে বাক্যের প্রত্যেকটা শব্দকে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন কি? যদি আপনি বাক্যের প্রত্যেকটা শব্দকে আইডেন্টিফাই করতে পারতেন তাহলে বুঝবেন যে আপনি পার্টস অফ স্পিচকে খুবই দক্ষ, বা ইংলিশে আপনার মানে দক্ষতা অনেক বেশি। আর যদি না পারেন তাহলে আমাদের ক্লাসটা যদি আপনাদের অনেক হেল্প করে তাহলে বলবেন পরবর্তী কোন টপিক নিয়ে আবার আপনাদের ক্লাস করাবো। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।